কি দেখতে বেশ সুন্দর না? রিয়ারের ক্যামেরা মডেলটি দেখে কি মনে পড়ছে? রোলেক্সের কথা, রাইট? রিয়ার প্যানেলে ভেগান লেদার রয়েছে, সামনে কার্ভ ডিসপ্লে রয়েছে, মেইন ক্যামেরাটা সনির IMX890, যা মোটামুটি আমরা ফ্ল্যাগশিপ লেভেলের ক্যামেরায় ব্যবহার হতে দেখি। এছাড়াও রয়েছে টেলিফটো জুম লেন্স, 120x পর্যন্ত জুম করতে পারবেন একটা মিড রেঞ্জ বা হাই মিড রেঞ্জ বাজেটের স্মার্টফোনে। 32 মেগাপিক্সেল ফ্রন্ট ফেসিং ক্যামেরা। এটা সবকিছু শুনে হয়তো ভালো লাগতে পারে, বাট রিভিউ দেখার পর অনেক জায়গায় ভালো নাও লাগতে পারে। সো স্টে টিউন। অসংখ্য ধন্যবাদ ইয়াসরা মোবাইল বাংলাদেশকে আমাদের এই রিভিউ ইউনিটটি বাংলাদেশ আসার সাথে সাথে পাঠিয়ে দেওয়ার জন্য। বেশ কিছুদিন এই ডিভাইস আমরা ব্যবহার করেছি জানেন, প্রায় 12 থেকে 13 দিনের মতো। সুতরাং এর সম্বন্ধে বিস্তারিত সবকিছু আপনাদেরকে জানাতে পারছি আজকের ভিডিওতে। যারা কিনতে যাচ্ছেন ডিভাইসটি ইয়াসরা মোবাইল বিডিতে পেয়ে যাবেন। ডিসক্রিপশনে তাদের শপের যাবতীয় ইনফরমেশন, তাদের নাম্বার, এভরিথিং দেওয়া থাকলো। তাদের সাথে একটু যোগাযোগ করে চটপট গিয়ে কিনে নিতে পারবেন, অনলাইনে তারা দিতে পারবে। আনবক্সিং টানবক্সিং তো আগে হয়ে গিয়েছে, ডিজাইনের কথা নিয়ে নতুন আর না বলি, জাস্ট এটুকুই বলবো রিয়ার প্যানেলটাতে ভিগান লেদার রয়েছে। এটা আদর করে ওরা বলছে, যদিও আসলে এটা প্লাস্টিকেই তৈরি। তবে ডিভাইসটাতে কিন্তু IP65 এর রেটিং রয়েছে। বডি ফ্রেমটা প্লাস্টিকেই তৈরি, বাট দেখতে মেটাল বা অ্যালুমিনিয়াম দিয়ে বিল্ড করা এমনটা লাগে আর কি। ডিসপ্লেটা ভালো ছিল। এই ডিসপ্লেতে প্রোটেকশন হিসেবে রয়েছে 80 ASHI, 80 এরকমই তো উচ্চারণ হওয়ার কথা। বাট এইটা কতটুকু প্রোটেক্টিভ এই ব্যাপারটা আমি শিওর না। আপনারা পারলে কিছুটা ব্যবহার করেন, যদিও কার্ভ ডিসপ্লে। ডিসপ্লের তলায় ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে আর কি, যা ফাস্ট অ্যান্ড একুরেট। মোটামুটি প্রত্যেকবারে কিন্তু এটা একুরেট রেজাল্ট দিচ্ছে আর কি। এটা মূলত অ্যামোলেড প্যানেল, 120 হার্টজ হাই রিফ্রেশ রেট দেয় এবং ফুল এইচডি প্লাস রেজুলেশনের। হ্যাঁ, 120 হার্টজ চেক করে দেখছিলাম আমরা, একদম সর্বোচ্চ 120 হার্টজ দিতে পারছে, বাট সব জায়গায় না। কিছু কিছু অ্যাপের ক্ষেত্রে এটা 60 হার্টজ পর্যন্ত সর্বোচ্চ দেয়, আবার 90 হার্টজ আমরা পেয়েছি। যেমন রাইট নাও এর স্ক্রিনটা আছে কিন্তু 60 হার্টজে, বা রেগুলার রিফ্রেশ রেটে। একটু নাড়াচাড়া করলেই এটাই যে 120 হার্টজে চলে আসছে। এবার যদি আমরা যাই গুগল প্লে স্টোরে, সেখানে গিয়ে আমরা দেখছি এটা 90 হার্টজে নেমে আসছে, কিন্তু রাইট নাও 90 হার্টজে রয়েছে। আবার ধরুন এই যে বেরিয়ে গিয়ে আমি যদি ইউটিউবে চলে যাই, তখন কিন্তু এটা নেমে আসছে 60 হার্টজে। এখন কিন্তু এর উপরে আর যাচ্ছে না। এটার ব্রাইটনেসটা শুনে হয়তো কম মনে হতে পারে, 950 নিটস পিক, বাট আউটডোরে এটা ভিজিবল। ইভেন যখন ক্যামেরা দিয়ে আমরা ছবি তুলছিলাম, তখনও প্রবলেম ফেস করতে হয়নি। তাছাড়াও ডিরেক্ট সানলাইটে চালাতে প্রবলেম হয়নি। টাচ রেসপন্স ভালো। আমার মতো যাদের কার্ভ ডিসপ্লের ফোন ভালো লাগে, তাদের কাছে এই ডিসপ্লেটা ভালো লেগে যাবে। কার্ভ ডিসপ্লেগুলো দেখতে আরও বেশি ইমার্সিভ হয়। চিন বেজেল ঠিকই থাকে, কিন্তু অনেকটা কম দেখা যায়, যেহেতু এই জিনিসটা কার্ভড। আর অবশ্যই ডিসপ্লেটা বেশ ভিভিড, কালারফুল, একেবারে একুরেট কালার দিচ্ছে না, একটু ভিভিডের দিকে কালার দেয়, যা দেখতে ম্যাক্সিমাম মানুষের কাছেই ভালো লাগার কথা। ওভারঅল ডিসপ্লে ওকে, জাস্ট ওই হাই রিফ্রেশের বিষয়টা আর প্রোটেকশনের বিষয়টা, ওইটা নিয়ে একটু কনফিউশন আছে, দ্যাটস ইট। কথা বলতে চাই ক্যামেরা নিয়ে, কারণ এই জিনিসটাই ফোনের মধ্যে অনেক বড়সড় করে দেখা যাইতেছে। তো এখানে যে মেইন শুটার, এটা হলো সনি IMX890, যা মূলত 50 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, এবং এখানে আপনারা ওয়াইএস পাচ্ছেন। পরবর্তী শুটার 64 মেগাপিক্সেলের অমনিভিশন OV64B। এটা হলো গিয়ে জুম লেন্স, যেখানে আপনারা 3x অপটিক্যাল জুম পেয়ে যাবেন। পরবর্তী শুটার 8 মেগাপিক্সেলের, যা আলট্রা ওয়াইডে ছবি নেবে, এবং ফ্রন্ট ফেসিং ক্যামেরা আবার 32 মেগাপিক্সেলের। মেইন ক্যামেরায় ওয়াইএস আছে, যেটা আপনাকে বাড়তি সুবিধা দেবে যখন কিনা আপনি একটু সেই হাতে ছবি তুলবেন, বা কোনো দ্রুতগামী কিছু ছবি তুলতে চাচ্ছেন, আপনি নিজে মুভিং অবস্থায় আছেন সেই সমস্ত জায়গাগুলোতে। তো ক্যাপচার টাইম খুব বেশি নেয় না, মোটামুটি ফাস্টেই এটা ছবি নেয়। আবার ছবিতে ভালো রকমের ডিটেলও পাওয়া যায়। কিন্তু কালার একুরেসিতে এটা ওই যে রিয়েলমির যে রেগুলার টোনটা, আমরা যেটা কিনা 10, 12, 13, 14, 15,000, 20,000, 30,000 টাকার ফোনেও দেখি রিয়েলমির রেগুলার টোন, ওই বিষয়টা আপনি খেয়াল করবেন। লাইক কিছু কিছু ছবি একটু ওয়ার্মের দিকে নেবে, কিছু কিছু ছবিতে আপনি কালারটা একটু বুস্টেড পাবেন। যে জিনিসগুলো আইক্যাচি হয়, দেখতে ভালো লাগে, বাট এটা মোটেই একুরেট টাইপের না, অনেকটা সোশ্যাল মিডিয়ার রেডি টাইপ আপনি বলতে পারেন। ভালো ছিল এর এক্সপোজার ব্যালেন্স বা হাইলাইট পেলে সেটাকে ঠিকঠাকভাবে ব্যালেন্স করতে পারছে। ডাইনামিক রেঞ্জটাও আমি ভালো পেয়েছি, তবে এই সেন্সর থেকে আমার যে এক্সপেকটেশন ছিল ওই লেভেলে আসেনি। মানে আমার মনে হয় না যে ওইখানে আপ টু দ্য মার্ক আছে। এটা আর একটু ডিটেইলে অবশ্যই দিতে পারতো, আর একটু বেটার প্রসেসিংয়ের সুযোগ ছিল বলে আমার মনে হয়। লো লাইটের দিকে কিছুটা কন্ট্রাস্টে হতে দেখা যায়, ইভেন ডে লাইটের ছবিতেও লো লাইট এরিয়া বা শ্যাডো এরিয়াগুলোতে একটু বেশি কন্ট্রাস্টের পরিমাণ মনে হয়েছে। আর একদম লো লাইট এরিয়াতে তখন কিন্তু ভালোই গ্রেন চলে আসে, অনেকটাই সফট করে দেয়। নাইট মুড এখানে আপনারা পেয়ে যাবেন, যা অন করে নিলে তুলনামূলকভাবে বেটার আউটপুট পাওয়া যায়। ইভেন নাইট মুডেও আমরা দেখছিলাম, যদি হেভি লাইট পরে আর কি, একদম সরাসরি লাইটের দিকে তাক করে কোনো ছবি তুলছেন, সেটাকেও ভালোভাবে ব্যালেন্স করতে পারছে এই ডিভাইসটি। নাইট মুড নিয়েও ম্যাক্সিমাম মানুষ আশা করছি সন্তুষ্ট থাকছেন। রয়েছে পোর্ট্রেট মুড, আপনারা এখানে যেহেতু অপটিক্যাল জুম লেন্স পেয়ে যাচ্ছেন, 3x করে আপনারা পোর্ট্রেট মুডে ছবি নিতে পারবেন, এবং সেভাবে ছবি তুললে হিউম্যান ফেস বা ফিগারটা একদম পারফেক্ট আসে, মানে আমাদের রিয়াল শেপটা পাওয়া যায়, এবং ওই ছবিগুলো দেখতে বেশ ভালো লাগছিল। তারপরেও কেন যেন আর্টিফিশিয়াল একটা বিষয় চলে আসছিল, বিশেষ করে স্কিনে একটু আটা ময়দা সুজি টাইপ করার ট্রাই করে, যা দেখতে হয়তো ভালো লাগে, কিন্তু আরেকটু ন্যাচারাল টোনে দিতে পারলে এই ছবিগুলো আরও বেশি ভালো লাগতো। এজ রেজুলেশন মোটামুটি ঠিকঠাকই আছে, ব্যাকগ্রাউন্ডে হেভি লাইট না চলে আসলে কোনো ধরনের প্রবলেম ফেস করবেন না আপনারা পোর্ট্রেট মোডে। 64 মেগাপিক্সেলের যে জুম লেন্সটি রয়েছে, এইটা দিয়ে আপনি সর্বোচ্চ জুম করতে পারবেন অপটিক্যাল জুম 3x, তবে আপনি ডিজিটাল জুম করতে পারছেন 120x পর্যন্ত,
যেটা হিউজ এবং এরকম প্রাইস পয়েন্টের জন্য এটা নতুন কিছু। বাট আমরা দেখছিলাম 3x এর ছবিগুলো মোটামুটি ঠিকঠাক আছে, সেখানে ডিটেলের পরিমাণ ভালো পাওয়া যায় যেহেতু অপটিক্যাল জুম লেন্স। কালার মেইন ক্যামেরার সাথে কম্পেয়ার করতে গেলে কিছুটা তারতম্য লক্ষ্য করা যায়। মেইন ক্যামেরাটা যেমন একটু স্যাচুরেটেড কালার দিচ্ছিল, ভিভিড টাইপের কালার দিচ্ছিল, এটা একটু ওয়াশ আউট টাইপের দিচ্ছে, যদি কিছু কিছু ছবি আবার একটু কন্ট্রাস্টিও লাগছিল। যখন কিনা আপনি 10x যাবেন, 10x পর্যন্ত যাবেন, এই পর্যন্ত ছবি কাজে লাগানোর উপযোগী, মোটামুটি ডিটেল থাকে, চলে। এর উপরে যেতে থাকলে ছবির কোয়ালিটি আর কোয়ালিটি থাকে না, ডিটেল প্রচুর পরিমাণে হারাতে থাকে। 50x পর্যন্ত ছবি যদি তুলেন সেক্ষেত্রে ডকুমেন্ট রাখার কাজে ব্যবহার করতে পারেন, দূরের একটা জিনিস হঠাৎ করে তুলে রাখতে হবে কোনো কাজে, সে সমস্ত জায়গার জন্য ঠিক আছে, কিন্তু আপ টু দ্য মার্ক না। আর যখন কিনা আপনি 120x যাবেন, ওগুলো যে কী হয়ে যায় সেটা আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। নামে মাত্র আছে, কোনো ট্রাইপডে রেখে যদি তুলেন সেই ক্ষেত্রে আরেকটু বেটার আউটপুট পেতে পারেন, বাট এই ছবি আসলে কাজে লাগার উপযোগী না, নামে মাত্র আছে আর কি। বলতে পারবেন আমার ফোনে 120x জুম আছে। 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড শুটার রয়েছে, এইটা মোটামুটি বলা যায় রিয়েলমি 20K এর আশেপাশের স্মার্টফোনের মতো একটা অ্যাজ ইউজুয়াল টাইপের রেজাল্ট দেয়। এখানে আমরা একটু কালার বুস্টার দেখছি, একটু কন্ট্রাস্টিও লাগছে এর ছবি, বাট ডাইনামিক রেঞ্জটা ততটা বেটার ছিল না মেইন ক্যামেরার মতো। আলট্রা ওয়াইড শুটারটা প্রপার লাইট পেলেই ভালো ছবি দেয়, লো লাইটে ততটা বেটার পারফরমেন্স করতে পারে না আর কি, এটা অ্যাজ ইউজুয়াল ছিল। ফ্রন্ট ফেসিং ক্যামেরা 32 মেগাপিক্সেল, এটা নামে মাত্র আমার কাছে মনে হয়েছে, এটা খুব আহামরি লেভেলের ছিল না, বেশ কিছুটা সফট মনে হয়েছে এর ছবি। ডাইনামিক রেঞ্জ হ্যান্ডেল এটা ভালো ছিল না, আবার এইটা ইনডোরের দিকেও অনেকটাই সফট করে ফেলে। আউটডোরে যদি লাইটিং কন্ডিশন ঠিকঠাক থাকে, অনুকূলে থাকে সব কিছু, তাহলে আপনি সুন্দর ছবি পাবেন, আশানুরূপ ছবি পাবেন, কিন্তু তারপরও আপনার মনে হবে 32 মেগাপিক্সেল থেকে আমি আর একটু বেটার কিছু পেতে পারি। আর রিয়ারের মেইন শুটারে ভিডিও রেকর্ড করা যাবে 4K 30 fps সর্বোচ্চ, বাট এখানে আবার ইআইএসটা কাজ করছে না, এটা বেশ শেকি, তুলনামূলকভাবে ডিটেল বেশি পাওয়া যাবে যেহেতু 4K, এবং এই ফুটেজ কাজে লাগার উপযোগী, বাট স্ট্যাবিলিটির অভাব বোধ করছেন। অন্যদিকে আপনি যদি 1080p যান 60 fps আপনি রেকর্ড করতে পারবেন এবং ইআইএস কাজ করে, এটা মোটামুটি ভালোই স্ট্যাবল। 4K এর তুলনায় অবশ্যই শার্পনেস ডিটেলে কিছুটা কম দেখবেন, এক্সপোজার ব্যালেন্সে একটু ইস্যু আছে, এর বাইরে গিয়ে ওকে। তো এই ছিল ক্যামেরা রেখে এবার যদি ফাইনালি পারফরমেন্স সেকশনে চলে আসি, স্মার্টফোনটি রান করছে Realme UI 5.0 বেসড অন Android 14। Realme বলছে ওরা এখানে দুইটা মেজর আপডেট দিবে, বাট এরকম প্রাইস পয়েন্টে মনে হয় Redmi বা অন্যান্য ডিভাইসগুলো আর একটু বেশি আপডেট দেওয়ার প্রমিস করে, তো ওরা আর একটু বেটার কিছু দিতে পারতো। সিকিউরিটি আপডেট পাবেন 3 বছর, এটাতে প্রসেসর হিসেবে রয়েছে Qualcomm Snapdragon 7S Gen 2। তো এই প্রসেসরটা অনেকের কাছে নতুন লাগতে পারে, এই প্রসেসরটাকে যদি কিনা আমরা একটা প্লেসমেন্ট করতে চাই যে কোন প্লেসে থাকতে পারে, আপনি কম্পেয়ার করতে পারেন Snapdragon 778Gর সাথে, ওইটার থেকে এটা কিছুটা এগিয়ে থাকছে ইভেন গ্রাফিক্স সেকশনেও। আবার যদি কম্পেয়ার করেন Snapdragon 7 Gen 2, ওইটার থেকে কিঞ্চিত পিছিয়ে থাকছে। Realme UI বর্তমান সময়ে বেশ ম্যাচিউর একটা UI, এবং এখানে কিন্তু আমাদের প্রয়োজনীয় সব কিছু তো আমরা পেয়ে যাই, পাশাপাশি বেশ স্মুথ এবং স্ট্যাবল একটা পারফরমেন্স দেয়। স্ট্যাবিলিটির জন্য এই ইউআইটা অনেকেই এখন পছন্দ করছেন। তবে এই ফোনটা মোটেই কম দামি কোনো ফোন না, 40,000 টাকার একটা ফোন বা প্লাস। তো সেরকম একটা ডিভাইসে আমরা প্রচুর পরিমাণে ব্লোটওয়্যার দেখছি, যে জিনিসটা একেবারেই মানা যায় না, মানে জাস্ট ভরা একদম গার্বেজ করে রাখছে, কী অবস্থা, হট অ্যাপ, হট গেমস, বাইরে পাই কত কিছু। তো যে সমস্ত জিনিস প্রয়োজন না হবে জাস্ট আনস্টল করে ফেলবেন, আর একটু ক্লিন লাগবে, ইউআইটা আর একটু লাইট হবে। তবে এটার রেজাল্ট ভালো ছিল, ইভেন আমরা অ্যাপ ওপেন ক্লোজ টাইম ডিসেন্ট দেখছি, প্লাস এইটার র্যাম ম্যানেজমেন্টও ভালো পেয়েছি। হ্যাঁ, অ্যাট এ টাইম আপনি 5-6টা অ্যাপ্লিকেশন নিয়ে ইজিলি কাজ করতে পারবেন। এই ফোনটা গরম হচ্ছিল না, এই প্রসেসরটা খুব বেশি হিট জেনারেট করে না, এটাকে কখনো আমরা থ্রোটল করতে দেখিনি। আবার গেমিং রেজাল্টের ক্ষেত্রেও কিন্তু ভালোই দিচ্ছে এই ডিভাইস, যেমন পাবজির ক্ষেত্রেও সর্বোচ্চ সেটিংসে দেখছিলাম এই স্মার্টফোনটা কিন্তু বেশ স্ট্যাবল পারফরমেন্সই ধরে রাখতে পারছে। ফ্রেম রেট হালকা পাতলা ওঠানামা করছে, মাঝে মধ্যে 2টা স্ট্যাটার পেয়েছি, কিন্তু একদম হেভি ল্যাগ এরকম কিছু পাইনি। অ্যাকশন মোমেন্টে গিয়ে 2-1বার একটু ল্যাগ দেখাচ্ছিল। আবার এটাতে আমরা জেনারেশন ইম্প্যাক্ট ট্রাই করছি, মিডিয়াম সেটিংসে দেখছিলাম এই স্মার্টফোনটি স্ট্যাবল পারফরমেন্স দিতে পারছে এবং লং টাইমেও খুব বেশি হিট জেনারেট করছে না। আপনি যদি একদম হেভি গেমার না হয়ে থাকেন বা এরকম প্রাইস পয়েন্টে শুধুমাত্র গেমিংয়ের জন্য একটা ডিভাইস না চিন্তা করে থাকেন, মাঝে মধ্যে গেমিং করবেন, তাহলে এই ডিভাইস আপনাকে অবশ্যই সন্তুষ্ট করতে পারবে। আর যারা কিনা আসলে এরকম প্রাইস পয়েন্ট থেকে গেমিংয়ের জন্য এই ডিভাইস নিতে চাচ্ছেন, তারা কিন্তু এর চাইতে আরেকটু বেটার চিপ সমৃদ্ধ স্মার্টফোন রাইট নাও পেয়ে যাবেন, যেমন আইকুর ডিভাইসগুলো পাওয়া যেতে পারে, হয়তো আরও বেশ কিছু ডিভাইস আছে যেগুলোতে আরও একটু বেটার প্রসেসর রয়েছে, এর চাইতে একটু শক্তিশালী প্রসেসর রয়েছে, সেগুলো চাইলে আপনারা চয়েস করতে পারেন। স্টেরিও স্পিকার আছে, লাউডনেস বেশ ভালোই, ফুল ভলিউমেও ডিস্টরশন পাইনি, তবে লাউডনেস এটা একটু বেশি মনে হয়েছে। সাউন্ড কোয়ালিটি ভালো ছিল, ক্লিয়ার সাউন্ড দেয়। ইয়ারপিসের সাউন্ড আবার ঠিকঠাক আছে। প্রয়োজনীয় সেন্সরসগুলো আছে এই ডিভাইসে, যেগুলো পারফেক্টলি কাজ করছে। এই স্মার্টফোনে 5000 mAh এর ব্যাটারি রয়েছে এবং 67 ওয়াটের চার্জার রয়েছে এর বক্সেই, যেটা অনেকের কাছে একটু কম মনে হতে পারে এরকম প্রাইস পয়েন্টে, যখন কিনা এর কম্পিটিটরদের সাথে কম্পেয়ার করবেন আর কি, সেখানে 120 ওয়াটের দেখা যায়। তবে এটাও বেশ দ্রুতই চার্জ করে ফেলতে পারে, মোটামুটি দেখা যায় 45 মিনিটসের মধ্যে এই স্মার্টফোন ফুল চার্জ হয়ে যায়। ব্যাটারি ব্যাকআপ ভালো ছিল এই ডিভাইসের, 4nm প্রসেসর এখানে, তো এটা থেকে আপনি মোটামুটি একদিন প্লাস টাইম অনায়াসে পেয়ে যাবেন। এই হচ্ছে Realme 12 Pro Plus। Realme 12 Pro Plus এর বেশ কিছু ভালো জায়গা আছে, বেশ কিছু জায়গায় কমতিও আছে, যে সমস্ত জায়গাগুলো তারও ইমপ্রুভমেন্টের সুযোগ ছিল। এটার ডিসপ্লেতে প্রোটেকশন আছে,
বাট এটা আমাদের ততটা পরিচিত না, পরিচিত কিছু থাকলে আমি আর একটু খুশি হতাম। ক্যামেরাতে ভালো সেন্সর আছে, তবে এটার থেকে আরও বেটার আউটপুট বের করা যেত বলে আমি মনে করি। প্লাস এই ডিভাইসটাতে যদি বডি ফ্রেমটা মেটাল দিয়ে আসতো তাহলে এইটাই আরও প্রিমিয়াম একটা ফোন হয়ে যেত আর কি, বিল্ড কোয়ালিটির দিক থেকে অ্যাটলিস্ট। আর যে জায়গাগুলোতে আসলে ভালো করছে, ডিজাইনটা অনেক সুন্দর, এই ডিজাইনটা অনেকের কাছেই পছন্দ হবে, যদিও এটা একদম টোটালি পার্সোনাল একটা বিষয়। ডিসপ্লেটা ভালো লেগে যাবে, ডিসপ্লের আউটপুট খুব সুন্দর, দেন একদমই ডিসেন্ট পারফরমেন্স ছিল, গরম হচ্ছিল না ডিভাইসটা, এটাও একটা পজিটিভ সাইড। খুব বেশি ব্যাটারি বার্ন করে না, এটাও একটা পজিটিভ সাইড। তবে এটার প্রাইস আরেকটু বাংলাদেশে যদি কমে তাহলে কিন্তু অনেকের জন্য এই ডিলটা দারুণ হয়। সো তেমনটাই আশা করব। যারা কিনতে চাচ্ছিলেন এবার আশা করছি আপনি আপনার ডিসিশন মেক করতে পারবেন। সবাই ভালো থাকবেন, আমাদের তাহলে দেখা হচ্ছে আবারও কিন্তু নতুন ভিডিওতে।